না শেষে একটা ওই শোষার ফালি আছে, কি করবে? মুখে ভরে দিয়ে কড়মড় করছে, চেবাতে চেবাতে কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে। চলবে? চলবে না। ইফতার করুন, যত সামান্য ইফতার করে মুখটাকে ভালো করে পরিষ্কার করুন। এই শুনছেন তো নাকি? ইফতার করুন, যত সামান্য অল্প দিয়ে, ওটা পরে খাবেন, পরে খাবেন। ইফতার করুন অল্প সামান্য জিনিস দিয়ে, ইফতার করার পরে মুখটাকে ভালো করে পরিষ্কার করুন। কারণ খাদ্যকণা যদি আপনার গালের ভিতরে থাকে আর নামাজ পড়তে পড়তে যদি ওই খাদ্যকণার দিকে নজরটা চলে যায়, মনটা চলে যায়, এবার যাতে মন থাকবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক রমজানুল মুবারাকের মর্তবা দরজাটা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, রমজানুল মুবারক পেল, অথচ রমজানুল মুবারকে আদবের সঙ্গে নম্রতার সঙ্গে কাটিয়ে আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ যে মাপ না করাতে পারলো, ওর মতো কপাল ফাটা পৃথিবীর জমিনে আর কেউ নাই। রমজানুল মুবারক পেল, অথচ আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের রেজামন্দি আদায় করতে পারলো না, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারলো না, ওর থেকে কপাল ফাটা পৃথিবীর জমিনে আর কেউ নাই। এ নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, সোনার চাঁদ মানিকেরা, আমার মা বোনেরা, আজকে যারা রমজানের রোজা রাখছো না, শুনে রেখে দাও, রমজানের রোজা যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই রোজাদারটা রমজানের ওই ভোজাদারটা রমজানের রোজা না রেখে ইচ্ছাকৃত ভাবে ওই অবস্থায় রোজা না রাখা অবস্থায় যদি মারা যায়, শরিয়াতের বিধান হলো যদি ওই অবস্থায় বিনা তওবায় মৃত্যু নসিব হয়, কোন রোজাদার ব্যক্তিটা জানাজা পড়তে পারবে না। শুনছেন না? রোজাদাররা বলে গাল দিচ্ছে, বলো রমজানে সুস্থ শরীরে যারা রোজা রাখে না, ওই অবস্থায় রমজানে মারা গেছে, এলাকায় কি হবে? লোকটা খুব ভালো লোক ছিল, এগুলো মার খাবে। কথা বুঝতে পারছেন না? রমজান মাসে সুস্থ শরীরে রোজা রাখিনি, অথচ রমজান মাসে মৃত্যুবরণ করেছে, স্ট্রোক হয়েছে। কি বলছে? লোকটা খুব ভালো লোক ছিল, রমজানে মরে। এই যে তারিফ করেছে, এর কপালে বিপদ আসবে। ইচ্ছাকৃত ভাবে রমজানে রোজা ছেড়ে দেওয়া একটা আল্লাহর সঙ্গে দুশমনি তৈরি করা। যে আল্লাহ দুশমন হয়েছে, হায়াত ওই পর্যন্ত আছে, শেষ হয়ে গেছে। ভালো মরেছ না? ভালো মরা কার বলে? এই একটু আগে উদাহরণ দিলাম। রোজা রাখা অবস্থায় ঈমানি হালাতে যার মৃত্যু নসিব হয়েছে রমজানুল মুবারকে, আল্লাহ তার দরজা মর্তবা অনেক বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের এলাকায় একজন মদখোর রোজার মাসে এত মদ খেয়েছে, লিভার পচে গেছে, মরে গেছে, শুরু হয়ে গেছে গুঞ্জন। লোকটা মদ খেত কিন্তু অন্তর ভালো ছিল বোধহয়। মাদ্রাসায় পড়া লাগে না তো, ফতোয়া তো হুটহাট করে বেরোয়। মদ খেত, এটা যেমন সত্য, কিন্তু লোকটা নিশ্চিত ভালো অন্তর নিয়ে ঘুরত, নইলে তো রমজান মাসে মৃত্যু হবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইরকম কিছু মানুষ সমাজের বুকে আছে যারা খারাপটাকে ভালোর রঙে রাঙিয়ে দিতে চায়। এদের থেকে সাবধান। রমজানুল মুবারকে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নজনেরা, রমজানে রোজা রাখা অবস্থাতে যদি মৃত্যু নসিব হয়, ওই মৃত্যুটা
বড় সৌভাগ্যের মৃত্যু হয়, বড় দরজাওয়ালা মৃত্যু হয়। কিন্তু রমজানে রোজা না রেখে, রোজা না রাখা অবস্থায় যদি মৃত্যু হয়, ওর মতো হতভাগা হত দরিদ্রতার মৃত্যু আর পৃথিবীর জমিনে নাই। রোজা না রাখা অবস্থায় রমজান মাসে মৃত্যুতে নিপতিত হওয়া, মৃত্যুবরণ করাটা বড় দুঃখের। কাদের জন্য? কাদের জন্য? বেরোজাদারদের জন্য। আজকে মুসলিম সমাজে বহু কথা রয়েছে, বহু কথাবার্তা হাদিসের নামে চালিয়ে দিচ্ছে। সব হাদিস এরকম বেরিয়েছে না বেরোয়নি? জোরে বলে। ও নওজওয়ানেরা, সমাজের বুকে আমাদের মতো মাওলানা বলি সেই বক্তাদের ওয়াজ শুনে তারা ফজিলত কুড়তে যায়, রমজানে তারা ইফতার দেয়, অথচ খোঁজ নিয়ে দেখুন ঘরের মা বাপকে খেতে দেয় না। বিশাল ইফতার দিচ্ছে, মা বাপকে ভাত দেয় না। ইমাম সাহেব ওদের বিরুদ্ধে কথা বলে না, কারণ ওদের বিরুদ্ধে কথা বললে ও হয়তো সেক্রেটারি হয়েছে, আমার আর ভাত দেবে না। যে ছেলেটা মা বাপকে দেখে না, যে ছেলেটা মা বাপকে ভাত দেয় না, যে ছেলেটা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে না, ওর টাকার ইফতার মসজিদে জায়েজ নাই। মাওলানা আলেম মুফতি তুমি ফতোয়া দিতে পারবে না, কারণ তোমার আল্লাহর আগে তোমার সমাজটা বেশি দরকার। কথা বলে না। মা বাপের সঙ্গে যারা বেয়াদবি করে, মা বাপকে ভাত দেয় না, ওদের টাকায় ইফতার মসজিদে জায়েজ নাই, আর হালাতে জায়েজ নাই। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, রাগান্বিত হবেন না, দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না। রমজানে রোজা রাখা, রমজানে রোজা রাখা আল্লাহর দরবারে কবুল করানোর একটি জায়গাটা আমি যেমন বুঝিয়ে দিলাম, আরেকটু জিনিস বুঝিয়ে দিই। মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের প্রতি অশ্লীল ব্যবহার করা, মা বাপের প্রতি খারাপ দুর্ব্যবহার করাটা আল্লাহর হুকুমের খেলাপ করা। অর্থাৎ রমজানের রোজাতে আপনি ইফতার দিয়েছেন, ওটা হলো নফল। মা বাপের সঙ্গে আদব ইনকিসারির সঙ্গে কথা বলা, তাদের ভালোবাসা, তাদের মহব্বত করাটা এটা আল্লাহর হুকুম। আপনি মানেননি, অথচ আল্লাহর রেজামন্দির জন্য ইফতার দিচ্ছেন। কোন যুক্তিতে আপনি জায়েজ করলেন বলুন? যেখানে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমার আল্লাহ সূরা আহজাবের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। মা বাপের সঙ্গে ইহসান অর্থাৎ ভালো, উত্তম, সুন্দর মানুষের মতো ব্যবহার করো, নম্রতার সঙ্গে ব্যবহার করো। খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মা বাপকে খেতে দিন, মা বাপকে ভালোবাসুন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করুন। সামনেই আল্লাহ যদি হায়াতে রেখে দেয়, কেনাকাটা করবেন, মা বাপের জন্য আগে কেনাকাটা করুন। নিজের বিবি বাচ্চার জন্য যদি নাও হও, গুনাহ হবে না। মা বাপকে কষ্ট দিয়ে বিবিকে গহনা পরিও না। এই সামনে ঈদ, বাজারে 80% মেয়ে লোক ঘরে কথা বলে না। মার্কেটিং এ যায় এখন কারা বেশি? ভাবিরা না? কারণ ওরা বরের পছন্দ না, ওদের পছন্দই হচ্ছে শেষ কথা। তোদের পছন্দ যদি শেষ কথা হয়, তোরা আবার বরের ঘর করতে এলি কেন? কথা বলে না কেন? কথা বুঝছেন নাকি? সেই দিনই তো বলতে পারতিস, সেই দিনই তো বলতে পারতিস আমারে বিয়ে করতে গেলে আমার পছন্দই হচ্ছে শেষ কথা, বিয়ে হতো কিনা দেখতিস।
এই কথা ঠিক না? আর আমার ভাইদেরও কি বলবো, তবে আপনাদের বনমালীপুর মাশাআল্লাহ মুফতি রফি সাহেব হুজুরের বাড়ি না এখানে পাশেই যে বাবাজি মাশাআল্লাহ, তো এলাকায় যথেষ্ট পরিমাণে আলেম রয়েছে। আমি যে কথা বলছিলাম, তাহলে ঘরের বিবিটা যদি মার্কেটে যায় তাহলে আপনি জানবেন আপনার পুরুষের জায়গাটা আস্তে আস্তে আপনি হারিয়ে ফেলেছেন। আর এর মূল কারণ কেন্দ্রবিন্দু ভালো করে পরীক্ষা করে দেখুন, ভালো করে দেখুন, খোঁজ নিয়ে নিশ্চিত ওর শ্বশুরের কাছ থেকেও কিছু ঝেড়েছে। না, দরকার নেই। যে আরে ওয়াজটাও তো ইবাদত, যদি করতে করতে ধরে নেন ইন্তেকালি হলাম, ওয়াজটা তো সার্থক হবে। আবার ঠান্ডা পানিটা নি কি দরকার, ও যদি নসিবে রাখে সে পরে হবে বাবা। আমার যে কথা বলার ছিল ভালো করে বুঝুন। তাহলে ঘরের মহিলাদের এটা জানার দরকার ছিল, আমাকে বিবাহ করে এনেছে আমার যিনি, তিনি হচ্ছেন আমার পতি, আমার স্বামী। তানার পছন্দই হলো আমার শেষ কথা। আমার পছন্দ থাকতে পারে কোনটা, তিনি যেটা পড়বেন সেইটার বিষয়ে জাস্টিফাই করার আমার শরীয়ত ইখতিয়ার দিয়েছে। আমার স্বামী কোন পোশাকটা পরলে স্বামীকে ভালো লাগবে আমার চোখে, এই কথাটা বোঝাতে পারলাম না। আর আমি বিবি, আমি যেটা পরবো এটা পছন্দ করবে কে? এই ওয়াজ বোঝে না। ধরে নেন আমি কিছুক্ষণের জন্য আমি বিবি একজনের, আমি একজন বিবি, আমার পছন্দ আমার স্বামী পড়তে পারে, স্বামীর পছন্দটা আমার পড়তে হবে, এটা হচ্ছে রাসূলের একটি সুন্নাত। একবার জোরে বলো, একবার জোরে হবে না? কিন্তু এখনকার মেয়ে ছেলেরা যারা বাজার করতে যাচ্ছে, এরা সুন্নতের গোষ্ঠী উল্টাচ্ছে না, ওটা উল্টাই, এরা জান্নাতে যাবে সব। মেয়ে আপনার বিবি, আপনার মেয়ে অবশ্যই মার্কেটে যাবে, কিন্তু আপনি ছাড়া নয়, আপনি সঙ্গে করে নিয়ে যান। কিসের জন্য? কিসের জন্য? আমি যে পোশাকটা ঈদেতে পরবো তোরা পছন্দ করে দিবি, আর তোরা যেটা পরবি আমি পছন্দ করে দেব। কথা বুঝতে পেরেছেন নাকি? এই তো সব গন্ডগোল তো এইখানেই বেঁধে যাচ্ছে। মেয়ে আমার পছন্দ করছে হাবড়া শিয়ালদা দেখা যায় ওই রকম একটা জামা, আমি বাপ বললাম 5 ওয়াক্ত নামাজি রোজদার, লে মারলে ভালো মানাবে। মেয়ে আমার ওই দিনে, ওই ঈদের দিনে ওই পোশাকটা পরে এলাকা চষে বেড়াচ্ছে, আর আমার নেকি হচ্ছে নাকি? এই সারা মাস যা রোজায় ঘেপকেছো 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, ওই একটা পোশাকে সব চুষে নিয়েছে, সব চুষে নিয়েছে, শেষ করে ফেলেছে। আপনার নাম হলো শরীয়তের পরিভাষায় দায়ুস। রাসূল বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবেন না আপনার ওই মেয়ের জন্য। রাগ হচ্ছে বাবা? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলে, ও নবী পাকের সাহাবীরা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছ থেকে শুনেছি, স্বামীর পছন্দনীয় জিনিসটার বিবি যদি হাসি মনে মেনে নেয়, স্বামীর পছন্দ করা জিনিসটা স্ত্রী যদি হাসি মুখে গ্রহণ করে, আমার আল্লাহ ওই বিবির নামে আমলে নেকি দান করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন।
মাবরুর রমজানুল মুবারক রোজা রাখছেন অনেকে, রমজানুল মুবারক রোজা রাখছেন অনেকেই। এটা নাজাতের সময় চলছে, নাজাত উদ্ধার করতে হবে আপনার জীবনে। আপনার জীবনে নাজাত উদ্ধার করার জন্য আপনি সারা দিন যে রোজা রাখছেন, ওই রোজা রাখা অবস্থায় আপনি স্বামীর উপরে খবরদার ক্ষিপ্ত হবেন না। স্বামী হয়তো আপনার বিরুদ্ধে বা আপনার অপছন্দনীয় কোনো কাজ করে ফেলেছে, আপনি রোজা রাখা অবস্থায় খবরদার স্বামীর বিরুদ্ধে রেগে কথা বলবেন না। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি ওই অবস্থায় স্বামীর সঙ্গে যদি খারাপ ব্যবহার আপনি কোনে করেন, জেনে রাখবেন, শুনে রাখবেন, আপনার ওই রোজা রাখাটা বৃথা হয়ে যাবে। যত ঝামেলা হয় আসরের পর কথা বলে না, যত ব্রেক মারামারি হয় কখন? পেঁয়াজি দিয়ে আসতে বলেছিল আলোনি না, সে মনে নেই, তোমার মনে থাকে? রোজায় বাস ফেলতে কি করে যায়, এই কথা বলে না। রাগ হচ্ছে নাকি বাবা? বেল আনতে বলেছিল, এনেছিলে? বেল খুঁজে পাইনি, সবাই বেল কিনছে, তুমি খুঁজে, তোমার তো চোখ কানা। ভাইও দেখলো রোজা রয়েছে, আর কি বলবো, ওরও হাত ফিসফিস করতে বলো। 2.5 কেজি ওজনের একটা ঘুষি ঝাড়বে, কিন্তু ওই রোজার জন্য বেঁধে যাচ্ছে। আছে না না? খবরদার। স্বামী স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করে বিবিকে খুশি করার। বিবি যদি রোজা রাখে, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা, অ্যারেঞ্জ করার চেষ্টা করে স্বামী। পকেটে যদি পয়সা না থাকে, কোত্থেকে আনবে? যদি তার পয়সাটা না কুলায়, সে কিভাবে সংগ্রহ করবে? এই জাস্টিফাই তোমাকে করতে হবে বিবি। তুমি ঠান্ডা রমজানে রোজা রাখছো মানে সংযম, তোমার আত্মসংযম, তোমার জবানের সংযম, তোমার চোখের সংযম, তোমার হাতের সংযম, এই সংযত যতক্ষণ না আপনি হতে পারবেন, রোজা গ্যারান্টেড নয়। শরিয়াতের মাসআলা হলো এটাই, রোজা মানে শুধু পানাহার থেকে নিজেকে বিরত রাখা নয়। রোজা রাখা মানে চোখের সংযম, রোজা রাখা মানে জবানের সংযম, রোজা রাখা মানে হাতের সংযম, রোজা রাখা মানে পায়ের সংযম, রোজা রাখা মানে অন্তরের শুদ্ধি। একবার জোরে বলো। জোরে হলো না, জোরে হলো না। আর এই 4টে জায়গায় আপনি মেইনটেন্স কোন রোজা থাকা অবস্থায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনাদের বনমালীপুর স্কুল ময়দানে আমি শাহনওয়াজ বলে যাচ্ছি, রোজা রাখার, রোজা খোলার ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে পানি চাইতে হবে না আপনার চোখে, এমনি আল্লাহ পানি এনে দেবে। জোরে বলে। একদিন এই 4টে জিনিস বন্ধ রেখে দেন, আল্লাহ চাইলে হয়তো আর 9টা কি 8টা রোজা আছে, এত নাকি? একদিন ভালো করে প্র্যাকটিক্যাল দেখেন, আপনার কান্নার আগে চোখে পানি এসে যাবে। এই 4টে জিনিস সংযম করুন। কি কি বললাম? চোখের সংযম করুন, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবেন না সারাদিন, খারাপিয়াতের দিকে তাকাবেন না। বর্তমান ছেলেরা তো রোজা রাখা অবস্থায় সব সময় ফোন, কি আমল ধরেছে রে বাবা। যে দ্বিতীয় কি বললাম? জবানের সংযম করুন। শুধু খাওয়া বন্ধ রাখা নাম সংযম নয় মিয়াজি, জবান দিয়ে খারাপ কথা বলবেন না। খারাপ কোনটা? মিথ্যা কথা বলা, চগলখুরি করা, পরনিন্দা করা। কথা বুঝতে পেরেছেন তো নাকি? দুটো সংযম। তৃতীয় সংযম কি বললাম? যেখান সেখানে হাত মারবেন না, যেখান সেখান হাত মারবেন না, খারাপের দিকে হাত বাড়াবেন না, খারাপ জিনিস হাত দিয়ে ধরবেন না, খারাপের দিকে মানুষকে আহ্বান করবেন না, হুকুম করবেন না। সংযম করুন। আর কি বললাম লাস্ট? ভেতরটা ঠিক রাখুন। ইফতার সামনে আসবে, দেখবেন ইফতারের প্রতি আপনার কোন রকম মন যাচ্ছে না, আল্লাহর কসম। ইফতারের প্রতি আপনার কোন আকৃষ্ট নেই, আপনি অপেক্ষায় থাকবেন, অপেক্ষায় থাকবেন আল্লাহর হুকুমের দিকে। অজান্তে আপনার চোখ দিয়ে পানি বেরোবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই জানবেন আপনার রোজাটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলেন, রমজানের রোজা রাখা অবস্থায় আল্লাহ নবী কোনদিন আমার সঙ্গে মাথা উঁচু করে কখনো আল্লাহ নবী রেগে, আল্লাহ নবী চড়াও হয়ে তিনি তো কোনো সময় কথা বলতেন না, বরঞ্চ রমজানুল মুবারক আসলে আরো বেশি বেশি আমি আয়েশার সঙ্গে যতটুকুই তিনি আলাপ করতেন, কথা বলতেন, মুচকে মুচকে হেসে কথা বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় বিবিদের সঙ্গে কথা বলতেন কিভাবে? মুচকে মুচকে হেসে। যতটুকু হাদিস পাকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কম কথা বলতেন। এমনি তো কম কথা বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। রাসূল সব সময় বিশ্ব নবী সরকারে দু আলম কম কথা বলতেন, কিন্তু রমজান মাস আসলে তার থেকে আরো কমিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আমাদের আসরের নামাজ শেষ করি বড় দাঁতন, 1 বিঘা প্লিজ লেয়ার দরকার, এরকম বড় লিয়েস, মানে ওই লিয়ে অ্যাকশন হবে। বাজারে গিয়ে চায়ের দোকানের সামনে যে কথা বলতে বলতে তরমুজে করবে তোরে এককে দাঁতন একদম শেষ করে লাঠি, দাঁতন না লাঠি। এই কথা বলছেন না কেন? যে আরে ভাই আপনার আসরের পরেই দাফন করতে হবে, মেসওয়াক করতে হবে, এটা শরীয়তের কোনো দলিল নেই, ভিত নেই। ইফতারের আগে অল্প সময় যদি দুবার এরকম চালিয়ে দেন দাঁতনের সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর সেই আসরের নামাজের পরে এখনো 1.5 ঘন্টা বাকি, শান মেতে আরে 17 রকমের ফল সেই বডিতে সব কাটবে। কথা বুঝাচ্ছেন না? ধাত যদি কম হয় ভাই বেশি খাবার জন্য আমি বলছি না, বেশি খেতে অসুবিধা নাই, কিন্তু সারা দিন যে আপনি জবানের সংযম করলেন, আপনি যে নিজের আত্মশুদ্ধি, দেহের একটি শুদ্ধি, সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে মারার পরিকল্পনা নিয়ে আল্লাহর রেজামন্দির জন্য আপনি যে রোজা রেখেছেন, এখন ওই যদি ওই ঠান্ডা পানির সঙ্গে আরো 12 রকমের মাল ঢোকান ভেতরে, রস মরবে না বাড়বে? কথা বলে না। রমজান মাসে শরীর হালকা হওয়ার কথা তো, হ্যাঁ, কিন্তু 2-1 জন আরো ভারী হচ্ছে। খাওয়া দেখলি শয়তান মাথা ঠুকতেছে, আল্লাহ কি খাওয়ায়? তুমি বলছো বেগায়েরে হিসাব, তা সত্যি বিনা হিসাবই চালাচ্ছে। খাবেন, অবশ্যই খাবেন, রাসূলের সুন্নাত মোতাবেক খান, ওটাও হবে ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? খানা খাবেন, খাওয়াতে দোষ নাই, রাসূলের সুন্নাত মোতাবেক খান, ওই খানা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন। কিভাবে খাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খেতেন এক কোণ খালি রেখে। সত্যি করে বলেন তো, ইফতার যখন খান এক কোণ খালি থাকে? আরে 2.5 লিটার ঠান্ডা পানি সব তো ঢুকিয়েছেন একসঙ্গে, শরীরের জন্য সবথেকে বড় ক্ষতি। ঠান্ডা পানি খেলে কি হবে দেখবেন, আপনি যখন সারা দিন রোজা রাখা অবস্থায় ঠান্ডা পানি ভিতরে ঢোকাবেন, গা দিয়ে ঘাম ঝরবে। তার মানে কি, সমস্ত নার্ভ গুলো যেভাবে ছিল স্বাভাবিক অবস্থায়, আপনি ঠান্ডা পানি ঢালার সাথে সাথে অস্বাভাবিক অবস্থায় চাঞ্চল্যতা তার বেড়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, শরীরে ঘাম বের করছে, এটা আপনার জন্য ক্ষতি। আল্লাহ রাসূল বললেন ধীর মস্তিষ্কে খাও। আর আমরা মসজিদে সব দিচ্ছি প্লেট ভর্তি করে, সময় দিচ্ছে 10 মিনিট কি 15 মিনিট, যাই তো নাকি? ওই 15 মিনিটের ভিতরে মারতে হবে, এ তো ধরাবাঁধা হয়ে যাচ্ছে। হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? 15 মিনিটের ভিতরে মারতে হবে, নইলে খবর আছে, আজান আপনার নামাজ শুরু হয়ে যাবে। আজান শুরু হয়েছে আর স্টার্ট হয়ে গেছে, ওই যে স্টার্ট হয়েছে ওর ভিতরে আর 5টা সেকেন্ড আর 3 মিনিট,
চলছে। দুই একজনাই কি করছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে তো কি কর না, শেষে একটা ওই শোষার ফালি আছে, কি করবে, মুখে ভরে দিয়ে কর্ম করছে, বাতে বাতে কাতারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলবে? চলবে না। ইফতার করুন, যত সামান্য ইফতার করে মুখটাকে ভালো করে পরিষ্কার করুন। এই শুনছেন তো নাকি? ইফতার করুন, যত সামান্য অল্প দিয়ে, ওটা পরে খাবেন, পরে খাবেন। ইফতার করুন অল্প সামান্য জিনিস দিয়ে, ইফতার করার পরে মুখটাকে ভালো করে পরিষ্কার করুন। কারণ খাদ্যকণা যদি আপনার গালের ভিতরে থাকে, আর নামাজ পড়তে পড়তে যদি ওই খাদ্যকণার দিকে নজরটা চলে যায়, মনটা চলে যায়, ইবাদতে মন থাকবে? থাকবে। তাহলে ইফতারটাও আপনার জন্য খতরনাক হয়ে দাঁড়িয়েছে, আপনার ইবাদতে খতরনাক হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য ইফতার যখন করবেন, অল্প জিনিস দিয়ে সহজ সুন্দর করে পরিপাটি করে গালটা পরিষ্কার করা যায়, সেই সব জিনিসগুলো খাবেন। খাওয়ার পরে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নামাজে দাঁড়াবেন। খেয়াল থাকবে তো, যে ইফতারটা আছে ওটা সাইডে রেখে দেন, ঢেকে রেখে দেন। নামাজ আদায় করে এবার মন ভরে আপনি খান। আর দোষ আছে? ভাইরা আমার নজরেরা, এখানে আমার একটি কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআনে জানিয়েছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয় যারা অপচয় করে, অপচয় যারা করে, অপব্যবহার যারা করে, ওদের পরিচয় আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ রোজাদার বললেন না, আমার আল্লাহ নামাজি বললেন না, আমার আল্লাহ পাক হাজি বললেন না, আমার আল্লাহ পাক তাসবিহওয়ালা তাহলিল করনেওয়ালা বললেন না। এক কথায় মেনে দিলেন আমার আল্লাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, এরা হলো ইবলিসের ভাই। কি বলছে জোরে বলেন? ও নওজওয়ানেরা, মুসলমানেরা, ইফতারের মজলিস দিয়েছেন বাবা। বহু ইফতারের মজলিসে খানা খাওয়ার পরে দেখা যায় মুড়ি ছড়িয়ে থাকে, আপেলের টুকরো ছড়িয়ে থাকে, তরমুজের টুকরা ছড়িয়ে থাকে, অনেক জায়গায় খাদ্যকণা অপচয় ছড়িয়ে থাকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সারা দিন যে রোজা রাখলেন আর খাদ্য অপচয় নষ্ট করার জন্য আল্লাহর কাছে আপনি মুমিন মুত্তাকিন রোজাদার হিসাবে পরিগণিত হলেন না, অপচয় নষ্ট করার জন্য আল্লাহ পাক আপনাকে ডেকে বললেন, তুই হলি শয়তানের ভাই। আলোচনা বুঝতে হবে রে বাপ। কেরাম হচ্ছে তাহলে ওয়াজ বোঝা যাচ্ছে না বোধহয়, না? আচ্ছা, ঘটনা বলি তাহলে ঠিক। ওয়াজ বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হতে গেলে, ও নওজওয়ানেরা, যুবকেরা, ইফতারটা বেশি নিলে খরচা হবে, বেশি নিলে ছড়ানোর ভয় থাকবে না, অল্প নিলে। বেশি নিলে ছড়ানো, অপচয় নষ্ট হওয়ার ভয় বেশি। অল্প নিলে আপনার যথাযথ আপনি খাবারটা সুন্দর করে পরিপাটি করে খেতে পারলেন, যার কারণে এক আপনি শয়তানের কাছ থেকে আপনি বেঁচে গেলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহর রেজামন্দির জন্য খানা খাওয়া হলো। তৃতীয় নম্বর, রাসূলুল্লাহর একটি সুন্নাত আদায় হলো। চতুর্থ নম্বর, ইবাদতের ভিতরে শয়তানিয়াতের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো। জোরে বলুন। কোরআন দিয়ে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? তাহলে ইফতারের সময় কম জিনিস দিয়ে ইফতার করবেন। রোজা যদি মনে হয় কবুল করাতে চান, তাহলে ইফতারটা কমান। কথা বুঝতে পারেন না বোধহয়? বলে খাবার উপরেও হামলা করছে শাহনাজ ভাই। আরে ভাই, আমি খাবার উপরে হামলা করেছি? সত্যি করে বলেন। এই বলেন বাবাজি, আমি খাবার উপরে হামলা করেছি? আমি বলেছি নামাজের পরে খাবেন। আর যদি এরকম মাল সব মেটেরিয়াল নিয়ে বসেন, আর ওতে খাবার খেতে খেতে আযান নামাজ যদি শুরু হয়ে যায়, খাবারে আর মন থাকবে?
থাকলো না, যা আছে থাকবে বাবা, দৌড়ো গিয়ে আপনি ইফতার করতে শুরু করলেন। মুড়ি ছড়িয়ে আছে, ছোলা ছড়িয়ে আছে, খাজুর ছড়িয়ে রয়েছে। নামাজ পড়ার পরে আপনার আর ভালো লাগছে না, দূর হয়তো এসে শুকে টুকে গেল, দূর খেলুম না। তাহলে সারা দিনের উপোসটা কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ওই খাদ্য করা ইফতারটাই আপনার এন্ট্রি হয়ে দাঁড়াবে। রোজা নিয়ে জান্নাতে যাবেন বলছেন, এতক্ষণ বর্ণনা করছিলাম তো, ওই রোজার ইফতারটাই আপনার জন্য শত্রু। নাজাত পাবেন কোত্থেকে? আরে ভাই, ওয়াজ হচ্ছে, গল্প না। রোজা বাঁচান তো, রোজাকে বাঁচান, প্রসেস গুলো বলে দিয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে হাদিস বর্ণনা করেছে। তিরমিজি শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী পাক জবানে জানিয়েছে, ও বিবি আয়েশা, কিয়ামতের দিনে বহু রোজাদার, বহু নামাজি, বহু মুসল্লি, বহু হাজী সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব কিয়ামতের দিন ধরা পড়ে যাবে এই খাদ্য কণা অপচয় নষ্ট করার কারণে। আমার আল্লাহর দরবারে খাদ্য কণাগুলো আল্লাহর দরবারে নালিশ জানাবে, যার কারণে আমার আল্লাহ খাদ্য কণার, আমার আল্লাহ পাক খাদ্য কণার ওজরগুলো আমার আল্লাহ শুনে, অভিযোগগুলো শুনে আমার আল্লাহ পাক ওই আমল করনেওয়ালা ব্যক্তিগুলোকে জাহান্নামে দেবে। তাহলে আজকে সমাজে যে ইফতার মজলিস গুলো হচ্ছে, ভালো করে চিন্তা ভাবনা করলে খবর আজ বলো, ইফতারের মজলিসের বিরোধিতা করলাম, কথা বলছেন না কেন? জোরে বলেন, ইফতারের মজলিসের বিরোধিতা করলাম। ইফতারের মজলিস দিন, ইফতারের জন্য সামান অল্প করুন, খাবার অল্প করুন, ইফতারের পরে আবার খাবার অ্যারেঞ্জ করুন, অসুবিধা নাই, খাবারটা যাতে অপচয় না হয় লক্ষ্য করুন, এটা আপনার জন্য অবশ্যক। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে গেছে, রোজা লাগছে না কিনি বাবা? আরে আপনারা তো বসে আছেন, আমি তো বকছি, আমার দেখে মনে হচ্ছে রোজা লেগেছে টেগেছে। ও একভাবে বকবো ইনশাআল্লাহুল আজিজ, অসুবিধা নেই, কারণ আল্লাহর জন্য তো আমরা কথা বলবো। কথা বলছেন না কেন? যে মহব্বতের সঙ্গে জিকির করি, জিকিরটা কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? একটু মহব্বতের সঙ্গে করি করে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, সংক্ষেপ আমি শুধু বোঝাতে চেয়েছি, রমজানে রোজা রাখছেন, রমজানে রোজা রাখছেন না, দুটি অপশন করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। রোজা যারা রাখছেন না তাদের জন্য হিসাব আলাদা, রোজা যারা রাখছেন তাদের জন্য হিসাবও কিন্তু আলাদা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রোজা আমি আল্লাহ পাক এমনি তোদেরকে পাঠাইনি। রমজানের রোজা হলো তোদের জীবন গঠন, তোদের চরিত্র গঠন, তোদের আখলাক গঠন করার জন্য রোজা, আত্মশুদ্ধির জন্য আমি আল্লাহ রোজা পূর্বের সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে রোজা ফরজ করেছিলাম। আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি মুত্তাকিন তৈরি করার জন্য। এ নওজওয়ানেরা, যুবকেরা, সোনাবালিকেরা, রমজানে রোজা রাখার পরে যারা ঈদের দিনে চাঁদ রাতে বহু মুসলমান দেখতে পাওয়া যায়, রোজার চাঁদ, রোজার ঈদের চাঁদ দেখার সাথে সাথে তারা বিভিন্ন অন্যায় রাহাজানির কাজে ডুবে যায়। ঘরের নজন যুবক ছেলেরা গান বাজনা বক্স ভাড়া করে বিভিন্ন জায়গায় গান বাজনা ফিস্টি শুরু করে দেয় না? জোরে বলেন,
যে সমস্ত নজন যুবকেরা রমজানের রোজা রেখেছো বাবা, রমজানের রোজা রাখার পরে চাঁদ রাত মানাচ্ছ, যে চাঁদ রাত মানাতে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার শরীয়তকে আপনি জবাই করছেন। জেনে রাখবেন এই সারা মাস রোজা রাখার পরে ওই যে চাঁদ রাতে ধূমপান গান স্টার্ট করেছে, সমস্ত রোজাগুলো বরবাদ করে দেওয়ার জন্য ওটাই হবে যথেষ্ট। আছেন এরকম? আপনাদের মনোমালিপুরের সব নেই। চাঁদ রাত, এ নওজওয়ানেরা, চাঁদ রাত মানে আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, ঈদের রাতে আবার আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। একবার জোরে বলে। লাইলাতুল কদরের রাত চলছে, প্রথম একটা কালকে পাস হলো, এই তো নাকি? ও নওজওয়ানেরা, এই লাইলাতুল কদরের রাত যেমন মহৎ, আমার আল্লাহ পাক আরো 5টা রজনী দিয়েছে। এই 5টা রজনীর ভিতরে ঈদের রাতগুলো আল্লাহর নবী বলেছেন ঈদের রাতে তোমরা বেশি বেশি জাগো, ইবাদত করো, রোজাদারি করো, কারণ ঈদের রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে। ছেলেরা বক্স টক্স দিয়ে যে দোয়া হাঁকাচ্ছে, কবুল হবে না? হবে না? জোরে বলে। পাপ, এই নেকি যদি কবুল হয়, পাপটাও কি হবে? এই কথা বলে না। নেকি যদি কবুল হয়, গুনাহ? তাহলে বক্স বাজিয়ে গান বাজিয়ে যে ধূমপক বকচ্ছ আর না কবুল নি বলো? এই ছেলেরা বুঝছো? গোদা বাংলায় বুঝতে পারছো? এই রোজা রাখা ঈদের রাতে যে দোয়া করলে আল্লাহ কবুল করবে বলেছেন, দোয়াটা যেমন কবুল হবে, ডিজেও সাবধান হন। কিছু কিছু জায়গা আছে হাওড়া জেলার দিকে, অন ক্যামেরায় বলছি, নির্ভীক ভাবে হাওড়া জেলায় কিছু কিছু জায়গা আছে, আপনার ওই মেটিয়াবুরুজ এলাকায় কিছু কিছু আছে, সব বড় বড় স্টেজ তৈরি করে। তো ছোট স্টেজ, এর থেকে 3 গুণ বড় বড় স্টেজ করে, যে ছেলেগুলো কাজ করে ওদেরকে জিজ্ঞাসা করবেন, বড় বড় স্টেজ করে। আমরা ঈদ করি একদিন, ওদের ঈদ হয় 1 সপ্তাহ, এবং শেষ মোনাজাত হয় ড্যান্স দিয়ে। কথা বোঝে না? জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। রাস্তা দিয়ে আমার তো জলসা থাকে, চাঁদ রাত থেকে জলসা যে যাই, বহু জায়গায় আগে দাঁড়িয়ে পড়ি, গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এই কি হচ্ছে এটা? আরে ভাইজান রে বন্ধ কর, দৌড়চ্ছে, স্টেজে দৌড়চ্ছে। ওই যে দৌড়াচ্ছে আমাকে, আমার ভয়ে যে বন্ধ করে দৌড়াচ্ছে, ওর জন্য মার খাবে। কথা ঠিক না? বুঝ জোরে বলে। ভয় করবে কার? জোরে বলেন। আপনারা সব হয়তো দেখেননি, চাঁদ রাত, বিশেষ করে মুহররমের এই 10ম, আপনার মুহররমের যেটা লাইলাতুল আশুরার রাতে এমন এমন ড্যান্স দেয় ওরা, এমন এমন সব পার্টি করে, দেখলে ব্রেন হ্যাং হয়ে যাবে। আপনার মদ খায়, চাঁদ রাতে মদ খেয়ে ঈদের ময়দানে নামাজ পড়তে যাবে। ঈদ তালে হলো, শুধু হলো বললে হবে না, জন্মের হওয়া হলো। এই কথা ঠিক না? বলতে বলে যে আরেকটি মাসলা আপনাদের জানিয়ে দিয়ে যায়, কারণ আযান হয়ে যাবে। এ নওজওয়ানেরা, আপনারা যারা মুসলমান ভাই ও বাবাজিরা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, বহু মুসলমান রয়েছে বছরে 2টি নামাজ আদায় করে, বছরে 2টি নামাজ আদায় করে, একটি রোজার ঈদ আর একটা হলো বকরা ঈদ। এই 2টি নামাজ আছে, অনেক মুসলমান পড়ে, ভক্তি সহকারে পড়ে। তাদেরকেও জানিয়ে দিয়ে যায়, ও আমার মুরব্বিয়ানগণেরা, সমাজের বুকে বহু মুসলমান দেখতে পাওয়া যায়, অনেক মুসলমান রয়েছে অল্প বয়সে দাড়ি চুল পেকে যাবার কারণে কালো কলব মাখিয়ে তারা ঈদের ময়দানে যেয়ে বসে।
ও নওজওয়ানেরা কান খুলে শুনে কি দি রাসূলুল্লাহ সরাসরি হাদিস পাকের ভিতরে হারাম জানিয়েছে কালো কলব যারা করবে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বেহেশতের সুগন্ধ তারা পাবে না। ও মুসলমান বাবাজিরা ভাইরা কান খুলে শুনে কি দি দাড়ি চুল যদি সাদা হয়ে যায় হয় সাদা থাকো নইলে রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী ওটা যদি আপনার কালার পরিবর্তন করতে হয় আল্লাহর নবীর হাদিস অনুযায়ী খবরদার আপনি কালো কলব করবেন না, ওটা হারাম। ওটা যদি আপনি করেন আপনার নামাজ হবে না, গোসল হবে না, আপনার ওযু হবে না। ওই অবস্থায় ঈদের নামাজে যে নামাজ আদায় করবেন সবের জায়গায় গোনা হলো, হারাম হয়ে গেল। ও বাবাজি শুনে রেখে দিন, বহু মুসলমান বহু মাওলানা হুজুর আজকাল সমাজের বুকে কলব করছে, এদের ওয়াজ নসিহত শোনা পর্যন্ত শরীয়তে জায়েজ নাই। এই কথা বুঝতে পারছেন তো নাকি? আমি বললাম না আমার সকলের সঙ্গে খাপ খায় না। এই যারা কালো কলব করে এদের ওয়াজ শোনাও জায়েজ নেই, কারণ এরা তো নাপাক। হাদিস থেকে বলছি, আপনাদের রাগ হচ্ছে বাপ? খবরদার কালো কলব করবেন না। আমার বয়স কি মনে হচ্ছে 50-50 হয়েছে নাকি? এটা মনে হচ্ছে তো, কিন্তু না, বাস্তব আমার বয়স হচ্ছে 37 রানিং হলো, 37 37 80% হয়ে গেছে না? হ্যাঁ, এখন বউ যদি বলে তোমার সব সাদা হয়ে যাচ্ছে, একদিন বলেওছে ঘরের বউয়ের কথা স্টেজে বলছি, কারণ মিথ্যে করে বলা তো ঠিক না। যে আমাকে একদিন বলছে আপনার সব সাদা হয়ে গেছে, কেন সাদা পছন্দ হচ্ছে না? খুনসুটি মেরেছি আমি এরকম। সুন্নাত কথা বুঝতে পারছেন না? মশকরা করবেন কার সঙ্গে? শালির সঙ্গে নাকি? কবরে বাস পড়বে। এই মশকরা করবেন কার সঙ্গে? বিবির সঙ্গে। সুন্নাত একবার জোরে বলবেন না? তো বিবি আমার বলছে হেসে হাসতে হাসতে তোমার দাড়ি সব সাদা, দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, কেন সাদা পছন্দ হচ্ছে না? কালো পানাটা তাহলে দেখো। ওই সব এক পর্যায়ে হবে বাবাজি। আমি মশকরা করে হেসে বললাম যদি সাদা পছন্দ না হয় তাহলে কালো পানা একটা বলো, আমি বেপরোয়া। তারপর দিন থেকে আজ জীবনে এখনো পর্যন্ত মুখ দিয়ে খুলিনি। এখন নিজেই বলে আপনার দাড়িটা খুব সুন্দর লাগছে। একবার জোরে বলুন যে বাবাজি এই মেহেন্দি পাতা এখন ডাস্ট কিনতে পাওয়া যায়, হাদিস অনুযায়ী ওটা লাগানো সুন্নাত। আমার সুন্দর দেখানোর জন্য পড়বেন না, রাসূলের সুন্নাত ভেবে সাহাবায়ে কেরামদের সুন্নাত ভেবে পড়বেন, এটা পড়াও ইবাদত হয়ে যাবে। একবার জোরে হবে না? কথা বুঝতে পেরেছেন? কিন্তু কালোটা পড়বেন কাজ সুন্নাত, ছেলে হোক বা মেয়ে হোক কাজ সুন্নাত, শয়তানের সুন্নাত। বিল ক্লিনটন, বারাক ওবামা, ডব্লিউ বুশ, বচ্চন, ওই আমাদের সব ভাই হয় নাকি ওদের সব ছেলেদের কিছু কিছু নওজওয়ানদের হয়, সালমান খান, তারপর শাহরুখ খান, সব পাকা পাকা বেজাত। ওদের সুন্নতগুলো আপনি আদায় করছেন, ওদের প্রসেস অবলম্বন করছেন, কিয়ামতের দিনে হাসর হবে আপনার। এই কথা বুঝতে পারছেন তো? অর্থাৎ এই কালো খেজাব করা, কালো রং করা শরীয়তে সম্পূর্ণ হারাম। এটা কোনো মাওলানার ফতোয়া নয়। এটা কার ফতোয়া? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, হাদিস পাকে এসেছে। কিছু কিছু আলেম ওলামা বলে না, বিবি যদি বলে তাহলে করা যাবে। ভাই বিবি আগে না নবী আগে? জোরে বলেন না, আসলে হুজুরের কাছে বিবি আগে। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম, হাদিস বলে যাচ্ছি শুনে নেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি নবী জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবাই
এবার থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারো, মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমার মা বাপ, তোমার পিতা মাতা, তোমার সন্তান আদি থেকে, তোমার টাকা পয়সা থেকে, সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারবে, আমি নবী জানিয়ে দিলাম তোমরা কখনো মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বিবিকে সন্তুষ্ট করতে গেলে শরীয়ত মোতাবেক আপনাকে সন্তুষ্ট করতে হবে। বিবির চাহিদা যদি হারামের দিকে যায়, ওটা মেনে নেওয়া আপনার জন্য হারাম। তাহলে বিবি যদি বলে কালো, হবে না ভালো, কারণ শরীয়ত বলেছে হবে না কখনো ভালো। রাসূলুল্লাহ জানিয়েছেন বাবা সাহাবীরা, খবরদার কালো কলব তোমরা করবে না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, চুল দাড়ি পেকেছে, রমজানে রোজা রেখেছে, ঈদের নামাজ আদায় করবে, ও মুসলমান বাবাজিরা, ভাইরা, পর্দানিশীরা মা বোনেরা, অনেক আমার মা বোনরা রয়েছে তারা চুল কালো করে। ওই অবস্থায় যদি মৃত্যু নসিবি হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিসে আছে, বিশ্বনবী সরকারে দু আলম জানিয়ে দিলেন, নাপাক অবস্থায় মৃত্যু বরণ যারা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের কবরটা আযাবের কবর হয়ে যাবে। তার শরীয়ত মোতাবেক কালো কলব করা যদি আমার জন্য হারাম হয়, আমার গোসল হলো না, আমার ওযু হলো না, গোসল হলো না, নামাজ হলো না, ওই অবস্থায় খোদা না খাস্তা যদি মৃত্যু নসিব হয়ে যায়, মৃত্যুটা পাক অবস্থায় হলো না, না পাক। আলোচনাও শেষ, অর্থাৎ সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।